এদের বিশালভাবে মর্যাদাহানি করেছে, এর বিশাল প্রতিবাদ হওয়া দরকার, এর ঘাট ধরে নামিয়ে দেওয়া দরকার মসনদ থেকে। কে কি পোশাক পরবে সেটাও এই রাজনীতিকরা আমাদের ঠিক করে দেবে না, তা আমি এটা তীব্র নিন্দা করছি। তিনি কোনো মন্ত্রী বা নেতা হয়েছেন মানেই তিনি যা করছেন সেটা সমর্থন করতে হবে তা তো নয়। আর সেটা নিয়ে হতাশ হয়ে ঘরে বসে থেকেও লাভ নেই, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। এই সমস্ত নেতা মন্ত্রীরা যারা খারাপ কথা বলেন, খারাপ আচরণ করেন, তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। অপসংস্কৃতির যে দিক নির্দেশিকা, যে সমস্ত রাজনৈতিক কর্মীরা, শাসক দলের রাজনৈতিক কর্মীরা আছেন, এই ধরনের আচরণ তাদের কাছ থেকে আমরা পাই। কিন্তু আমার মনে হয় এই বোধটাই তার মধ্যে নেই যে এইটা করা যায় না। একটি মুসলিম মেয়ের হিজাব টেনে নামিয়ে দিয়েছেন, জানবেন কে? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সম্প্রতি সম্ভবত সেই মেয়েটি যোগদান পত্র নিতে এসেছিলেন নীতিশ কুমারের হাত থেকে, আর ঠিক সেই সময় নীতিশ কুমার নিজের হাত দিয়ে মেয়েটির হিজাব বা মাস্ক নামিয়ে দিয়েছিলেন। এই আচরণে কিন্তু একেবারে তোলপাড় সোশ্যাল মিডিয়া জুড়ে। সম্প্রতি সব বিষয় নিয়ে কিন্তু সেই নীতিশ কুমারকে তারা বিভিন্ন রকম প্রশ্নবিদ্ধ করছেন, তিনি কি করে এই ধরনের অনৈতিক কাজ করলেন। আর এই বিষয় নিয়ে যখন আমরা সাধারণ মানুষের কাছে জানতে এলাম, ঠিক কি বললেন শুনে নেব সরাসরি নীতিশ কুমারের এই হিজাব টেনে নেওয়া নিয়ে। দেখুন, যিনি একজন রাজ্যের শাসক প্রধান হয়ে আছেন, প্রথমত হচ্ছে তার এই ধরনের কাজকর্ম একেবারেই মানায় না। দ্বিতীয় হচ্ছে যে কারোর মুখের নাকাব, সেটা তো তার ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন, এটাতে এভাবে হাত দেওয়াটা ঠিক না। তৃতীয় যেটা হচ্ছে যে একটি সম্প্রদায় যখন ভয়ের মধ্যে আছে, ফলে তাকে আবার নতুন করে তার নিজস্ব সুরক্ষার বলয়টাকে আক্রমণ করা, যদিও আমি হিজাবের পক্ষে কি বিপক্ষে এটা ব্যাপার না, কিন্তু যিনি পড়েছেন তিনি তো তার পক্ষে, ফলে এই টান দেওয়াটা সম্পূর্ণ তো একেবারে অনভিপ্রেত এবং এটা নিন্দাজনক ঘটনা বলে আমি মনে করি। সংখ্যালঘু নারীর প্রতি কি মর্যাদা হানিকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? বিষয়টা সংখ্যালঘু হিসেবে ধরলে তো বটেই, কিন্তু যদি একবার সাধারণ নারী হিসেবেই ধরেন যে দিদিভাই মাথায় চশমাটা উপরে রেখে আছে, আমি এটা নামিয়ে দেবো কি? আমি অন্যের প্রাইভেসিতে হাত দিতে পারি না, তার কোনো মতামতকে আমি জোর করে চাপিয়ে দিতে পারি না। ফলে তিনি ডাক্তার হয়েছেন, তিনি লেখাপড়া জানেন, তার জ্ঞান আছে, ফলে তিনি যদি নাকাব পড়েন সেটা তো তার নিজস্ব ব্যক্তি স্বাধীনতার বিষয়, এবং এই রাষ্ট্র ব্যবস্থায় তো সেটা করার অধিকার আছে। আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে পোশাক পরার, তাতে কিন্তু এটা না পড়ার কোনো নির্দেশ নেই। ফলে এক্ষেত্রে তিনি খুলে দিয়ে খুবই গর্হিত কাজ করেছেন। দেখুন, কোনো এই ধরনের আচরণ তো সমর্থনযোগ্য নয়। ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিষয়। কোনো রাষ্ট্রনায়ক, কোনো রাজনৈতিক নেতৃত্ব কেউই কারো ধর্মে আঘাত করতে পারে না, কিন্তু আজকেই ভারতবর্ষের সবচেয়ে লজ্জাজনক হচ্ছে ধর্মের ওপর আঘাত করা হচ্ছে, এবং ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষের জনজীবনের যে সমস্যা, চাকরি নেই, মূল্যবৃদ্ধি হচ্ছে, মেয়েদের নিরাপত্তা নেই, এই সমস্ত ইস্যুগুলোকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এরই প্রতিবাদে আজকে এই দেখুন হাজারে হাজারে মেয়েরা অঙ্গীকার যাত্রায় সামিল হয়েছে। কিন্তু যেখানে সংবিধান অধিকার দিয়েছে যে যার রিলিজন নিজে নিজে ফলো করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে, সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই জিনিসটাকে এইভাবে দেখাচ্ছেন, কি বলতে চাইছেন? এটাই শিষ্টাচারের অভাব। বোঝাই যাচ্ছে যে আজকের দিনে যারা রাজনৈতিক নেতৃত্ব, যারা ক্ষমতায় বসে রয়েছে, তারা ক্ষমতা ছাড়া বোঝেন না, তারা শালীনতার ধার ধারেন না, তারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যারা বড় মানুষ তাদেরকে সম্মান করতে জানেন না সবাই। ফলে এই ঘটনাগুলো তো আমরা চোখের সামনে দেখছি, মেয়েদেরকে নিয়ে খারাপ কথা বলা। এরই প্রতিবাদে আজকে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে রাস্তায় নামতে হবে। তিনি কোনো মন্ত্রী বা নেতা হয়েছেন মানেই তিনি যা করছেন সেটা সমর্থন করতে হবে তা তো নয়। আর সেটা নিয়ে হতাশ হয়ে ঘরে বসে থেকেও লাভ নেই, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। এই সমস্ত নেতা মন্ত্রীরা যারা খারাপ কথা বলেন, খারাপ আচরণ করেন, তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এটাই অত্যন্ত নিন্দনীয়। সে পড়েছে তার বিশ্বাস থেকে পড়েছে, আবার অনেক মুসলিম পড়ে না, সে তার বিশ্বাস থেকে পড়ে না। আমাদের হিন্দু নারী কেউ ঘোমটা দিতে পারে, তা বলে একজন পুরুষ তার ঘোমটা খুলে দিতে পারে না। এগুলোই তো ভয়ানক ব্যাপার। এই জন্যই তো আজকে নারী থেকে শুরু করে সব মানুষই বিপন্ন। মানে উনি ওর হিজাব ধরে টানলো মানে একটা পুরুষকে উনি খুব সম্মান করেন এরকম নয়। ফলে উনি মানুষকেই সম্মান করেন না, উনি ক্ষমতাটাকে সম্মান করেন। আর ওই কিছু লোক দেখে এটা খুশি হলো, কিছু লোক রেগে গেল, উনি কিছুদিন চর্চায় থাকলেন, তাহলে উনি সফল। চর্চায় আসার জন্য করে করেছেন, চর্চায় থাকার জন্য তো বটেই, কিন্তু ওই যে হিজাব ধরে টানা, মানে এই চিন্তাটা না এই যে মানসিকতাটা, এটা না থাকলে উনি ওটা করতেন না। তাহলে অন্য কথা বলে এমন একটা কিছু কথা বললেন, তাতে উনি চর্চায় রইলেন, সেটাও হতে পারত। প্রকৃত মানুষ বলে মনে হচ্ছে না আর কি।
সংখ্যালঘু সম্প্রদায়ের যে নারীদের মর্যাদাহীনতার পরিচয় দেখা যাচ্ছে। হ্যাঁ, 100বার তাই। আমি যে বললাম যে যিনি হিজাব পরেছেন তিনি একটা বিশ্বাস থেকে হিজাব পরেছেন না। মুসলিমদের, ইসলাম ধর্মেরই কোনো মেয়ে হিজাব পরে না, আমি আমার অনেককে জানি। তারা তাদের বিশ্বাস থেকে পড়ে না, যে পড়েছে সে তার বিশ্বাস থেকে পড়েছে, এরকমও আমি জানি কাউকে। আমি তাকে টেনে নিতে পারি না, এটা করতে পারি না। আমি পারমিশন নিয়েছি, এই ভালো করেও তো বলা যায় এই নামাও, তোমাকে একটু দেখি, সে নামাবে, আমি কেন তাকে জোর করে নামিয়ে দেব? এগুলোই হচ্ছে ভীষণ ভয়ানক একটা বার্তা, যে আমি ইচ্ছা করেছি তাই করেছি, আমি নীতিশ কুমার, আমি পারি। এইটাই হচ্ছে আমাদের জন্য আতঙ্কের বিষয়। এটাকেই আটকাতে হবে, সঙ্গে সঙ্গে হিজাবটা ধরে দিতে হবে। আপনি হাত দিলেন কেন? আমাদেরও তো একটা হিন্দু মায়ের ঘোমটা ধরে টানতে পারে, হিন্দু বোনের ঘোমটা ধরে টানতে পারে, পারে কি? পারে না তো। ঘোমটা পরে আমি যেমন হিন্দু নারী, একই সঙ্গে যদি কেউ টানতে চায় আমাকে হাতটা চেপে ধরতে হবে। এত আস্পর্ধা আপনাকে আমি দিইনি, আমি আপনাকে এতটা অ্যালাউ করছি না। আপনি কথা বলুন, আমি উত্তর দিচ্ছি। তাহলে এইখানেই আজকে আমরা বিপন্ন। এইটাকে প্রশ্রয় দেওয়া, এগুলো হচ্ছে, এগুলো জেনে ঘরে বসে থাকা, ঘরে বসে বসে নানা রকম সমালোচনা করা, দিন শেষ। এখন দিন হয়েছে আওয়াজ তোলার, তোমাদেরকেও সামিল হতে হবে। তোমরাও আছো, তোমরাও সংবাদ পরিবেশন করছো, তাতে আরো মানুষ জানছে, আরো সবাই এর মধ্যে যুক্ত হচ্ছে, এটাও একটা ভূমিকা। এই ধরনের কথা থেকে কখনোই সমর্থন করা যায় না। অনভিপ্রেত ঘটনা, নিঃসন্দেহে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। এবং আমি মনে করি যে একজন মুখ্যমন্ত্রী বা এই ধরনের মানুষের ক্ষেত্রে যে সংবেদনশীলতা রাখার প্রয়োজন, সেই সংবেদনশীলতার অভাব সুস্পষ্টভাবে চোখে পড়ছে। মানুষজন এখন বলছে যে সংবিধান যেখানে আমাকে আবার রিলিজিয়ন ফলো করার অধিকার দিয়েছে, সেখানে নীতিশ কুমার কি করে আমাকে এরকম ভাবে, মানে একটা মেয়েকে এরকম ভাবে হিজাব খুলে দেয়। এই তো বললাম, এই ঘটনা কখনোই সমর্থনযোগ্য তো হতে পারে না। তাহলে স্বাভাবিক যে শিষ্টাচার, ন্যূনতম যে বিদ্যা বুদ্ধির জায়গা, ভদ্রতার জায়গা, সমবেদনার জায়গা, সংবেদনশীলতার জায়গা, সেই জায়গার অভাব বলে আমার মনে হয়েছে। নিঃসন্দেহে তার এই জায়গাগুলোকে রিথিং করা উচিত। রিথিং করলে নিশ্চয়ই এই ধরনের কাজ থেকে তিনি বিরত থাকবেন বলে আশা রাখি। এই ধরনের পোশাক বা কে কি পরবে সেটা তার ব্যক্তিগত এবং নিজস্ব ব্যাপার। তিনি কি ধর্ম পালন করবেন, কি তিনি কোথায় যাবেন, কি নিজস্ব ব্যাপার। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কাজ কোনো নারীর ওপর তো করতেই পারেন না, কোনো মানুষের ওপরেও করতে পারেন না। যোগ্য সম্মান তার প্রতি, তার তিনি যে যা বিশ্বাস করেন তার সকল মানুষের প্রতি সেই যোগ্য সম্মানটা রাখা উচিত, প্রত্যেক মানুষের রাখা উচিত। এবং তিনি আবার একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তার তো রাখাই উচিত। এবং এইভাবে যে একটি মেয়েকে হেনস্থা করা, স্টেজে পুরস্কার দেওয়ার নাম করে, এটিকে কি এইভাবে আপনি কি কোনোভাবে সমর্থন করছেন, যেটা পুরোপুরি সংবিধান? একদমই নয়, এটা সমর্থন করার কোনো বিষয়ই নয়। এবং এই অশালীনতা, এই মানে কি বলবো, অপসংস্কৃতির যে মানে দিক নির্দেশিকা, আমরা নেতৃত্বদের যারা শাসক দলে আছেন, যারা যে সমস্ত রাজনৈতিক কর্মীরা, শাসক দলের রাজনৈতিক কর্মীরা আছেন, এই ধরনের আচরণ তাদের কাছ থেকে আমরা পাই। কুকথা, কুকথা তো আছেই। এবং মহিলাদের প্রতি কোনো রকম তারা সম্মান প্রদর্শন করেন না, বাস্তবে করেন না, নিজের ভেতর থেকেও করেন না। এবং এই রাজনৈতিক দলগুলোর থাকতে থাকতে তারা ওই সব কথাগুলো আরও ভুলে যান। রাজনৈতিক ব্যক্তিত্ব তো সঙ্গত নয়ই, কারণ তিনি একটা বৃহত্তর পরিসরে আছেন। তার আগে দায়িত্ব তার নিজস্ব যে রুচিশীলতা সেটা প্রদর্শন করা, তিনি বৃহত্তর পরিসরে আছেন। একজন সাধারণ মানুষ যদি করে জিনিসটা বেশি ছড়ায় না, কিন্তু একজন নেতৃত্বের স্তরে যখন কেউ একজন করেন যে কোনো জিনিস, সেটা কিন্তু মানুষ তাকে অনুকরণ করে, এবং খারাপ হোক ভালো হোক সেই জিনিসটা দ্রুত সমাজের মধ্যে ছড়িয়ে যায়। তাহলে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, একটা শ্রেণী প্রতিনিধিত্বকারী যিনি মানুষ, তার এই বিষয়ে সচেতন থাকা আগে জরুরি। তিনি যেখানেই যে পদেই থাকুন না কেন, তিনি মন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, রাষ্ট্রপতি হতে পারেন, যেই হোক না কেন, এই দায়িত্ব আগে তার উপরে বর্তায়। আমার ব্যক্তিগত কোনো রাগ নেই, মানুষটার পপুলারিটি আছে, কিন্তু ওনাকে বেস করে বিজেপি কিন্তু বিহারে বৈতরণী পার করেছে। এবং এসআইআর করে আপনি দেখবেন দলিত, যাদব, মুসলিম এবং মহিলারা যারা ভারতীয়, তারা সবথেকে বেশি এসআইআর এ বাদ পড়েছে। তাই
মলম তো লাগাতেই হবে, তোমরা ঘা করেছো তাই তোমাদের মলম তো লাগাতেই হবে। তাই জন্য তারা কি করছে না, একজন মহিলাকে, মুসলিম একজন মহিলাকে দাঁড় করিয়ে মনে করছে যে না বিশাল একটা হাতি ঘোড়া মহাভারত করে দিয়েছে, কিন্তু সেটা তো হয় না। সার্বিকভাবে উন্নয়ন করতে গেলে কমিউনিটির মধ্যে উন্নয়ন করতে হয়। ওই একজন দুজনকে ডেকে নিয়ে করে দিলাম তাতে কখনো উন্নতি হয় না। মুসলিম মেয়েটির হিজাব ধরে টান দিচ্ছে, কিভাবে দেখছেন? পোশাক কে কি পরবে, যেমন আপনিও একজন মহিলা, আপনি কি পোশাক পরবেন, ওই জেঠিমা উনি কি পোশাক পরবেন, কে কি পরবেন, বা যে কোনো মানুষ কি পোশাক পরবেন সেটা তার নিজস্ব ব্যাপার। বড়জোর তার বাড়ির লোক, বাবা মা তাকে বলতে পারে, বা কোনো মানে খুব দরদি শিক্ষক বা শিক্ষিকা তাকে বলতে পারে, আর কোনো বাইরের লোকের ক্ষমতা নেই তাকে এগুলো বলার। তো কে কি পোশাক পরবে সেটা ওই রাজনীতিকরা আমাদের ঠিক করে দেবে না, তা আমি এটা তীব্র নিন্দা করছি। যা যে হিজাব পরার, যদি কোনো মহিলা মনে করেন হিজাব পরার, সে হিজাব পরতে পারেন। যদি কোনো মুসলিম মহিলা মনে করেন যে না সে হিজাব পরবে না, সে টপ জিন্স পরবে বা স্কার্ট পরবে, সে পরতে পারে, কারোর অধিকার নেই তাকে কিছু বলা। কেন টান দিয়েছেন বা কি সেটা তো বলতে পারবো না, তবে নিশ্চয়ই একজন মুখ্যমন্ত্রীর অত্যন্ত শিষ্টাচার সম্পন্ন হওয়া উচিত এটা মনে করি। এখন পার্টিকুলার ওই ক্ষেত্রে কেন টান দিয়েছেন, কি করেছেন সেটা বলতে পারবো না, তবে এই সমস্ত শাসক যারা ক্ষমতা লোভী তারা অনেক সময় নানা রকম স্ট্যান্ড দেন, মানে সত্যি সত্যি মানুষের প্রতি এদের শ্রদ্ধাবোধ কম, এটা আমরা বুঝতে পারি। তবে পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আমার কিছু বলার নেই। কারোর গায়ে কি বিনা অনুমতিতে কথা বলে হাত দেওয়া? অবশ্যই হাত দেওয়া যায় না, অবশ্যই দেওয়া যায় না, কারো গায়েই দেওয়া যায় না, একজন মহিলার তো অবশ্যই দেওয়া যায় না। কিন্তু মানে তিনি নিশ্চয়ই শ্লীলতার হানির উদ্দেশ্যে দেননি, কিন্তু আমার মনে হয় এই বোধটাই তার মধ্যে নেই যে এইটা করা যায় না, এটা করা উচিত নয়, এটা হয়তো তার বোধ নেই। মুখ্যমন্ত্রীর কোনো বোধ নেই? নিশ্চয়ই নেই, না হলে কেন দিতেন, নিশ্চয়ই নেই, কেন দিয়েছেন। আমি বিষয়টা নিয়ে পার্টিকুলার সম্প্রদায়কে একেবারে অপমান করা হচ্ছে, সেইটা আমি ঠিক মানে বলতে পারবো না, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। এটা তো মানে যার যার বিশ্বাস ধর্ম তাকে সেটা নিয়ে চলতে দিতে হবে, এটাই আমাদের ভারতবর্ষের গণতন্ত্র, এবং এই নিয়েই আমরা কিন্তু বেঁচে আছি। যে যার তার মধ্যে থেকেই প্রতিভা প্রস্ফুটিত হয়। যে মেয়েটি হিজাব পরে পুরস্কার নেবে, কে শাড়ি পরে নেবে, কে কুর্তা পরে নেবে, এটা আমাদের বিচার্য বিষয় নয়। আমাদের বিষয় এই যে দেখছেন, গান শুনছেন, এরা চলতে চলতে একটা সংস্কৃতির সৃষ্টি করে দিয়েছে, এইটাই হচ্ছে। তাই জন্য আমরা কোনো রকম ভাবেই এইটা নিয়ে সমর্থন করি না। এই যে একটি মুসলিম মহিলা তিনি হিজাব পরেছিলেন, এটা তো তার নিজস্ব কালচার, এটা সে ফলো করছে, তার রিলিজিয়ন ফলো করছে। এখানে অন্যান্য ব্যক্তির কি এরকম ভাবে বোরকা খুলতে পারে, হিজাব খুলতে পারে? বললাম তো কখনোই খুলতে পারে না, কারণ আমাদের সংস্কৃতি, ভারতের সংস্কৃতি এটা বলে না। আমাদের বৈচিত্র্যের মাঝেই ঐক্য, মানুষের আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা পোশাক, আলাদা আলাদা খাদ্য অভ্যাস, কিন্তু তার মধ্যেই আমরা একই সংস্কৃতি মানে চেষ্টা করি বেঁচে থাকার। মনুষ্যত্ববোধের সংস্কৃতি আমাদের কাছে প্রধান। এদের বিশালভাবে মর্যাদাহানি করেছে, হ্যাঁ, এর বিশাল প্রতিবাদ হওয়া দরকার, এর ঘাট ধরে নামিয়ে দেওয়া দরকার মসনদ থেকে। কেন? ওই যে দুর্নীতির সাথে জড়িয়ে সমস্ত এত মানে এত ব্যাপক দুর্নীতি করেছে, এত অন্যায় করেছে, এই যে মেয়েটার যে হিজাব খুলে দিয়ে, এটা বিশাল অন্যায় করেছে। মানুষ প্রশ্ন তুলছে, আমাদের সংবিধান অধিকার দিয়েছে আমাদের ধর্ম আমি ফলো করব, সেখানে নীতিশ কুমার কে আমাদের ধর্মে আঘাত দিয়ে? হ্যাঁ, সে তো ধর্ম মানে নিজ নিজ ধর্ম সে আপন করতেই পারে, হ্যাঁ, কিন্তু আমরা এখানে, আমি অন্তত ব্যক্তিগতভাবে ধর্মীয় কুসংস্কারে বিশ্বাসও করি না। আমি মানে যে যার ধর্ম সে করবে, যে তার থেকে বেরিয়ে আসতে চাই পরিষ্কারভাবে বিজ্ঞানের লাইনে, তাকে আমি স্বাগত জানাবো। হ্যাঁ, আর ওই যে ধর্মীয় যে উন্মাদনা, এই যে সারা সমস্ত রাজনৈতিক দল এই ধর্মীয় উন্মাদনা তৈরি করছে, এগুলো একদম ব্যাপক প্রতিবাদ হওয়া দরকার আছে। তা বলে একটি মেয়ের হিজাবের নাম টেনে খুলে দেবে, নামিয়ে দেবে? না না, এটা কখনোই মানা যায় না, এটা মানা যায় না।